কোরআনের সরাসরি রেফারেন্স সহ আক্ষরিক ও রূপক দুই স্তরে গভীর ও ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা উপস্থাপন করছি। এটি এমনভাবে সাজানো যাতে ভিডিও, লেখা, দাওয়া সব ক্ষেত্রেই ব্যবহারযোগ্য হয়। ১. কোরআনে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত নহর বলতে প্রকৃত অর্থে কী বোঝানো হয়েছে? কোরআনিক আয়াত মূল ভিত্তি। সূরা আল বাকারা ২:২৫। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতসমূহ যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। সূরা মোহাম্মদ ৪৭:১৫। এতে আছে পানির নহর, দুধের নহর, মদের নহর ও বিশুদ্ধ মধুর নহর। নহর রুটওয়ার্ড অ্যানালিসিস। ধাতু নুন হা র। আভিধানিক অর্থ প্রবাহিত হওয়া, বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া, বাধা ভেঙে সামনে অগ্রসর হওয়া। আরবি ভাষায় নহর শুধু পানি নয়, যে কোনো ধারাবাহিক কল্যাণকর ও জীবনদায়ী প্রবাহ বোঝাতেও ব্যবহৃত হয়। আক্ষরিক অর্থ আক্ষরিক স্তর। আখিরাতে জান্নাতে থাকবে বাস্তব পানির নহর, দুধ, মধু ও পানীয়ের প্রবাহ, শারীরিক শান্তি ও ভোগের ব্যবস্থা। এটি কোরআনের স্পষ্ট বক্তব্য, এতে অস্বীকার নেই। রূপক অর্থে নহর গভীর স্তর, কিন্তু কোরআন নিজেই আমাদের চিন্তার স্তর উন্নত করতে বলে। সূরা আলে ইমরান ৩:৭। কিছু আয়াত স্পষ্ট, কিছু রূপক, বুদ্ধিমানরাই তা গভীরভাবে বোঝে। রূপক অর্থে নহর বোঝায় জ্ঞানের প্রবাহ, নৈতিকতা ও প্রজ্ঞার ধারাবাহিকতা, স্বচ্ছ জীবন ব্যবস্থা, কল্যাণকর সিস্টেমিক গুডনেস। অর্থাৎ জান্নাত এমন এক জীবন ব্যবস্থা যার ভিতর দিয়ে কল্যাণ অবিরাম প্রবাহিত হয়। ২. জান্নাত কি শুধু পরকাল, নাকি ইহকালীন সুন্দর জীবনের দিক নির্দেশনাও আছে? কোরআনের ভারসাম্যপূর্ণ অবস্থান। সূরা আন-নাহাল ১৬:৯৭। যে ব্যক্তি ঈমান আনে ও সৎকর্ম করে, আমি তাকে অবশ্যই পবিত্র জীবন, হায়াতুন তাইয়েবা দান করব। এখানে মৃত্যুর পরবর্তী কোনো কথা নেই, এটি ইহকালীন জান্নাত সদৃশ জীবন। সূরা আল আরাফ ৭:৯৬। যদি জনপদের লোকেরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, আমি আসমান ও জমিনের বরকত খুলে দিতাম। বরকত শব্দের প্রবাহ, বরকত শব্দে নহরের মতো ধারাবাহিক কল্যাণ। জান্নাত শব্দের রুট অ্যানালিসিস। ধাতু জিম নুন নুন। আভিধানিক অর্থ আচ্ছাদিত বাগান, সুরক্ষিত স্থান, যেখানে প্রশান্তি ও নিরাপত্তা আছে। আরবি ভাষায় জান্নাতুল আর্দ মানে ফলপ্রসূ ও সুরক্ষিত ভূমি। ৩. জান্নাত সংক্রান্ত শব্দের শাব্দিক বিশ্লেষণ কিভাবে প্রচলিত ধর্মীয় ধারণা ভাঙে। ফিরদৌস সূরা আল কাহাফ ১৮:১০৭। ধাতুগত অর্থ উচ্চতর বাগান, ফলপ্রসূ ও সংগঠিত ব্যবস্থা। এটি বিশৃঙ্খল ভোগ নয়, বরং উন্নত সিস্টেম। নাইম সূরা আল ওয়াকিয়া ৫৬:১২। অর্থ নিরবিচ্ছিন্ন সুখ, স্থিতিশীল কল্যাণ। তাৎক্ষণিক আনন্দ নয়, বরং স্থিতিশীল কল্যাণ। দারুস-সালাম সূরা আল আনাম ৬:১২৭। তোমাদের জন্য রয়েছে শান্তির আবাস। সালাম শব্দে অর্থ নিরাপত্তা, শান্তি ও ভারসাম্য। এটি একটি সভ্যতা কনসেপ্ট। ৪. সারসংক্ষেপ। কি লিটেরাল স্তর। জান্নাতে বাস্তব নহর আছে, বাস্তব সুখ আছে, বাস্তব পুরস্কার আছে। কি মেটাফরিক্যাল স্তর। জান্নাত মানে সঠিক জীবন ব্যবস্থা, নহর মানে জ্ঞান, বরকত ও কল্যাণের প্রবাহ। ইহকাল মানে জান্নাতের প্রশিক্ষণ ক্ষেত্র। এক লাইনের গভীর কথা, জান্নাত শুধু মৃত্যুর পর পাওয়া পুরস্কার নয়, এটি আল্লাহর বিধান মানলে জীবনে প্রবাহিত হওয়া এক ধারাবাহিক কল্যাণ।